মৃত্যু ট্রেনের মধ্যে চা বিক্রি করতেন, কিন্তু লেখাপড়া করছেন। কি করছেন? বিজিবি দল করছেন। বুদ্ধি ছিল, চালাক ছিল। সেই বলে এশিয়ার মধ্যে সুপ্রিম পাওয়ার একটা রাষ্ট্র ভারতকে চালাইতেছে, 150 কোটি মতো লোক পরিচালনা করতেছে। আল্লাহ তৌফিক দেন নাই, এই জন্য আল্লাহ বলতে হইতেছে না। কি বলতেছে? ভগবান। কি বলতেছে? ঈশ্বর। কি বলতেছে? বলেন না রাম, হরি। ঠিক না? কথা বুঝতেছেন? আর আল্লাহ তৌফিক দিয়েছেন ভারতের একজন লোক, আজকে থেকে ম্যাক্সিমাম অনুমানিক 25 বছর আগে, ডক্টর শিবশক্তি। কথা বুঝতেছেন আপনারা? আমি বেশিক্ষণ কথা বলবো, আবার চিটাং চলে যাব। আল্লাহ তৌফিক দিয়েছেন ভারতের একজন 22 ভাষা জানিত, যে 22 ভাষার পণ্ডিত। লক্ষ লক্ষ মানুষ ওনাকে দেবতা মনে করত, তার পুজো করত। এখন যেমন নাকি সীতারাম নামে একটা লোক উলঙ্গ। আরে ভাই খেয়াল করেন কথা, কি নাম? সীতারাম। দেখছেন না আপনারা? দেখেন না? ফেসবুকে দেখেন, আমাকে দেখাই দেখেন। সীতারাম 200 কত বছর বয়স। এখন তার যেমন পুজো করে লক্ষ লক্ষ মানুষ, তদ্রুপ ডক্টর শিবশক্তি নামক একজন লোক ছিল ভারতে, 22 ভাষা জানিত, লক্ষ লক্ষ মানুষ পুজো করত। কিন্তু দিলের মধ্যে একটা ফিকির ছিল, অনুশোচনা ছিল, অনুপ্রেরণা ছিল, কোন ধর্মটা হোক, কোন নবীটা হোক, কোন কিতাবটা হোক। কথা বুঝতেছেন? কথা বললেন না ভাই? কথা বুঝতেছেন? এই ফিকির করতে 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 আল্লাহ তৌফিক দিয়েছেন। একদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় তার থাকার রুম আলোকিত হয়ে গেছে। সেই বলে মনে মনে ভাবতেছিল, এই আলোটা কোনো দুনিয়াবি আলো নয়, কোনো দুনিয়াবি আলো নয়। এই আলো কোথায় থেকে আসলো? হঠাৎ করে তার সামনে সাদা কাপড় পরিহিত নূরানি চেহারা, লক্ষ লক্ষ লোক ওনার পিছনে আছে। ডক্টর শিবশক্তিকে সম্বোধন করে বলতেছেন, আই ডক্টর শিবশক্তি, আর তুমি ফিকির করিও না, চিন্তা করিও না, আমার জমার কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে মুসলমান বানাইলাম, আমি তোমার নাম রাখলাম, তোমার নাম রাখলাম ডক্টর ইসলামুল হক। যখন উনি ঘুম থেকে উঠছেন, ওনার এক হাল হয়ে গেছে। কোন লোককে ওনাকে দেবতা বলতে দিচ্ছে না, কোন লোককে ওনাকে পুজো করতে দিতেছে না, কোন লোককে ওনাকে শহীদ করতে দিতেছে না। উনি কলমার দাওয়াত দিতেছিলেন। এই খবর বড় হইতে 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 তৎকালীন প্রধানমন্ত্রীর কানে পৌঁছিয়েছে। তখন ওই প্রধানমন্ত্রী তখন ওনাকে বাইর করে দিয়েছে ভারত থেকে, যাইয়া জায়গা নিয়েছে মালয়েশিয়ার মধ্যে। এখন কথা বুঝছেন? কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাদেরকে এখানে বসার জন্য, নিজের ঈমান মজবুত করার জন্য। ওয়াজ কেন শুনতে হবে? আলেমের নিকট কেন যেতে হবে? নিজের ঈমান মজবুত করার জন্য। নিজের ঈমান, কথা বলেন না, মজবুত করার, ঈমানের শক্তি বাড়ানোর, নিজের ঈমানের শক্তি বাড়ানোর জন্য। ঈমানের শক্তি বাড়লে কি হবে? গর্দন আফ গন্ধ দোষ
रिश्ते दर गर्दनम अफगंद दोस्त मी बुरदहर जाके खातर खाहिउस যার ঈমান মজবুত হবে যার ঈমান শক্ত হবে আযান শুনার পর দুনিয়ার কোনো কাজ করতে পারবে না ঘরে বসে থাকতে পারবে না দোকান করতে পারবে না বাজারে বসে থাকতে পারবে না তাকে ঈমানের শক্তি অদৃশ্য শক্তি টানিয়ে তাকে আল্লাহর মসজিদে নিয়ে আসবে ইস্তাইদার গর্দন মাফ গন্দা দোস্ত মি বরদহার যাকে খাতর খাহিউস ঈমানের শক্তি আদে শক্তি ঈমানের শক্তি দিবে কি বলেন না অনেক শক্তি এমন শক্তি 313 জন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার 1000 কাফের দেশে যুদ্ধ করিয়েছেন মনোবল এটা কি ঈমান এটা কি কথা বলেন এ মুসলমান আমাদের ঈমান আমরা মুমিন জাতি আমাদের ঈমান কতটুকু মজবুত আছে একটা নাড়া দিছে ডেন্ডারা কারা কথা কন না ডেন্ডারা কারা কয় না কারা ডেন্ডা হিন্দুরা কেমন আমাদের চট্টগ্রামে ইসকনের একলা লোক কিছুদিন আগে আপনার ফেভার দেখেন না ইসকন এই মুসলমান কুকুশিয়া সবচেয়ে উগ্র গ্রুপ সন্ত্রাসী গ্রুপ সবচেয়ে জঙ্গি গ্রুপ এটা হইল সনাতন ধর্মীদের মধ্যে ইসকন যারা তারা হাতে একটা লাল ফিতা বাঁধে ইভিতে এবং তাদের মাথায় একটা চুল লম্বা রাখে আমরা টিনি বলি আপনারা কি বলেন টিনি ইসকনেরা কারা সনাতন ধর্মী যারা বিজেপি করে তারা বিজেপি দলের প্রধান হল নরেন্দ্র মোদী যারা ভারতের মধ্যে আমাদের বাবরি মসজিদকে শহীদ করেছে জানেন আমরা ঘুমাইতেছি ব্যবসার মধ্যে আছি আমরা ব্যবসা করলে হয়ে যাবে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তো 3 কোটি বলে এখন ইসকন সদস্য হয়ে গেছে কয় কোটি মুশিয়া এদের লম্বা চুল এটা কখন কাটবে জানেন যখন মুসলমানের রক্তে তারা গোসল করে যারা কখন আমরা তাদের মন্দির ফারাদারি করি আর তারা আমাদের মসজিদ ভাঙে জানেন না আমাদের চট্টগ্রাম কোর্টের মসজিদ ভাঙে ফেলছে এবং অ্যাডভোকেট সাইফুল আলম আলিফ নামে একজন উকিলকে মারি ফেলছে জানেন না শুনেন না কত স্পর্ধা এটা কি করছে জানেন অর্থাৎ নাড়া দিয়েছে মুসলমানরা কতটুকু কি দেখি একটা নাড়া দিয়েছে কথা বুঝতেছেন না গজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এটা বোধহয় বেশি দূর নয় সবাই যার হাতে যা আছে তা নিয়ে বাইর দিতে হবে কথা বুঝতেছে ঘুমাইলে হবে না ভাই ঈমান বাঁচাতে হবে মুসলমানদের তাই না ইসলাম ধর্ম দুনিয়ার মধ্যে আখলাক সে পহলে হ্যাঁ চরিত্রের দ্বারা ইসলাম ধর্ম প্রসার হয়েছে তবে সাথে কি লাগবে হাতিয়ার বিহি লাগে না হাতিয়ার বিহি হোনা পড়ে না হয় আমাদেরকে দুর্বল মনে করবে তো না হয় এই ইসকন গ্রুপ এটা অনেক দেশের মধ্যে নিষিদ্ধ করেছে কারণ এরা সন্ত্রাসী গ্রুপ এরা কি সন্ত্রাসী এই কয়েকদিন আগে গত সপ্তাহে আর কি আমাদের চট্টগ্রামে আলিফ নামে এক অ্যাডভোকেটকে মারি হত্যা করে দিয়েছে আল্লাহ আমাদের অনেক নিরপরাধ আলেম জেলে ছিল জেলে কি ছিল গুজরাটের খসাই এ কথা খেয়াল করে গুজরাটের খসাই নরেন্দ্র মোদী জানেন না আপনারা পেপার থেকে দেখছেন না গুজরাটের মধ্যে যে মুসলমান হত্যা করেছে আল্লাহ গুজরাটের মধ্যে যে মুসলমান হত্যা করিয়েছে বলেন তো কোন ড্যান্ডারা হিন্দুরা প্রতিবাদ করেছে কথা কয় না কেন আজকে একজন
কি একটা নাম, কৃষ্ণ কৃষ্ণ, কি কৃষ্ণ বলেন না, কি কৃষ্ণ নাম বলেন না। হ্যাঁ, না না না, এখন যে জেলে দিছে চট্টগ্রামে, হ্যাঁ নামটা ভুলে গেলাম। এই যে মোদি পর্যন্ত প্রতিবাদ করতেছে, এগুলো ষড়যন্ত্র। বাংলাদেশের জন্য খুব ষড়যন্ত্র হচ্ছে, মুসলমানদের জন্য ষড়যন্ত্র হচ্ছে। হুঁশিয়ার থাকে, কথা বুঝতেছেন? ইসকনকে কোনো সুযোগ দেবেন না, কান খোলা রাখবেন, চোখ খোলা রাখবেন। তারা গভীর রাতের কিন্তু মিটিং করে। তারা কি মন্দিরের মধ্যে তারা গভীর রাতের কি করে বলেন না, চোখ খোলা রাখবে। কথা বুঝতেছেন তো? যাক, আল্লাহ তৌফিক যদি দে, সেই আখিরাতের কাজ করতে পারে। আল্লাহ যদি তৌফিক না দে, সেই আখিরাতের কাজ করতে পারে না। কথা বুঝে আসছে না? এই জন্য বলবেন কি, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শুকরিয়াতান, আল্লাহ আমাদের কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। এই জন্য শুকর আদায় করি। শুকর আদায় কিরকম করবেন? এক নম্বর, রাযীতু বিল্লাহি রাব্বান, পড়েন সবাই, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পারবেন? কথা কয় না, কথা বলেন না, পড়তে পারবেন? মুখতসর একটা আয়াত আমার নাফাক জবানে তেলাওয়াত করিয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। হে আমার বান্দা, এ আমার বন্দারা, তোমার দেখা আনদেখা, তোমার জানা অজানা, তোমার শরীরের ভিতর শরীরের বাইরে, উপরে নিচে যত নেয়ামত আছে সব আমার দেওয়া। এগুলো মালিককে আমি। আল্লাহ বলছেন আমি। এই ভাই কথা না বললে ভালো হয়। এদেরকে এদেরকে এই ওইদিকে ওইদিকে ওইদিকে, এই টুবিয়ালা টুবি, এইটা এইটা এই কথা বলতে, এই কথা বলতে, কথা বললে উঠে যান। আমি বেশিক্ষণ সময় নেব না আপনাদের। শুনেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, যাও বান্দা, তোমার জানা অজানা, ভিতরে বাহিরে, উপরে নিচে যত নিয়ামত আছে সব নিয়ামত আমি তোমাকে দিয়েছি। আমি মালিক। আমি কি? মালিক। এই কথার অর্থ কি? বাংলা অর্থ, বাপে যদি ছেলের নিকট 1 লক্ষ টাকা রাখে, ছেলেকে যদি মাঝে মাঝে বলে, এই আমার ছেলে, তোমার নিকট 1 লক্ষ টাকা যা রাখিয়েছি এগুলো আমার, এগুলো কি অর্থ এটা? তা বলেন তো। স্বামী যদি স্ত্রীকে বলে, তোমার নিকট যে 50,000 টাকা রাখিয়েছে এগুলো আমার, কি অর্থ? অর্থাৎ বাপে ছেলেকে বুঝিয়েছেন, তোমার কাছে আমার যে টাকা 1 লক্ষ আছে এগুলো আমার, তোমার ইচ্ছে মতো খরচ করতে পারবে না, তোমার ইচ্ছে মতো কাউকে দিতে চাইলে দিতে পারবে না, তোমার ইচ্ছে মতো খরচও করতে পারবে না। এ কথা দাঁড়ায় না? বুঝে না? কথা বলেন না। স্বামী যদি স্ত্রীকে বলে, তোমার নিকট যে 50,000 টাকা আমি রাখি সেগুলো আমার, তাহলে স্ত্রী বুঝতে হবে যে এই 50,000 টাকার মালিক আমার স্বামী। আমার ইচ্ছে মতো খরচ করতে পারবো না, কাউকে আমার ইচ্ছে মতো দিতে পারবো না, আবার উনি চাইলে আমি ওনাকে দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে তো? এখন আয়াতের থেকে মুফাসসিরিন কেরামরা অর্থ বাইর করেছেন। 1 নম্বর কথা, বান্দাদেরকে আল্লাহ শিখাইয়েছেন, মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। মুফাসসিরিন কেরামরা বলতেছেন, বান্দা, আমার জমিন
আমার ছেলে, আমার ঘর, আমার টাকা, আমার গাছ, আমার দোকান, আমার শব্দ একদম শেষ। আমার বলিবে না। কি বলিবে না? কথা বলেন না, কি বলিবে না? তুমি তো তোমার না। 15-20টা বাড়ি করিয়েছ, লক্ষ লক্ষ টাকা তোমার ব্যবসা। যদি তোমার হয়ে থাকো, নিঃশ্বাসটা যখন চলে গিয়েছে আর নিঃশ্বাসটা ঢুকতেছে না তোমার নাক দিয়ে, তখন কেন তুমি এই নিঃশ্বাসটা ঢুকাইতে পারলে না? তুমি তোমার না। যখন নাকি হাতে স্ট্রাইক করে, অর্ধ অঙ্গ হয়ে যায়, স্ট্রোক করে, যদি তোমার হাত হয়ে থাকে, তাহলে তোমার হুকুম মতে, তোমার অর্ডার মতে হাত কেন লাড়াচাড়া করতে হইতেছে না? আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন যে, ও বান্দা, তোমার বলতে কিছু নেই, তোমার বলতে কিছু নাই। আমি শব্দ, আমার শব্দ খুব মারাত্মক। এটা হইল অহংকারী শব্দ। এটা কি শব্দ? তাকাব্বুরি শব্দ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যত কওমকে ধ্বংস করিয়েছেন, যত সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করিয়েছেন, সমস্ত সম্প্রদায়ের ভিতরে আল্লাহ কলমের মধ্যে অহংকারে ঢুকে দিয়েছে। আমাদের হাসুয়াফা, ও বুঝুন না, কথা বুঝতেছেন? হাসুয়াফা কেডা? শেখ আছে 41 সালের জন্য অঙ্গীকারবদ্ধ, দেশকে উন্নয়নের মডেলে উঠে দেবে। আমার দেশ, আমার বাপর দেশ, এই কথা শেষ হয়ে গেছে। এই অহংকার ধ্বংস হয়ে গেছে। না হয় বড় বড় ঘটনার দামাচাপা দিয়ে দিছে। পিলখানার মধ্যে 57 জন অফিসার, আল্লাহ আকবার, 70 লিবারেশন যুদ্ধ সময় এত বড় এতগুলো অফিসার মরে না। আসলে আসলে তো কোনো দেশপ্রেম বলতে নাই। এটা তো প্রতিশোধ নেওয়ার জন্য আর্মিদের থেকে আসছে। তার বাপের কথা বুঝতেছেন? প্রতিশোধ। দেশের কোনো মহব্বত নেই, প্রত্যেক সেক্টর ধ্বংস করে দিয়েছে। ব্যাংক সেক্টর বলেন, নির্বাচন সেক্টর বলেন, স্বাস্থ্য খাত বলেন, সমস্ত সেক্টর, গার্মেন্টস সেক্টর বলেন, সব ধ্বংস করে দিয়েছে। খায়ের ওইদিকে আমি যাচ্ছি। বড় বড় শাপলা চত্বরের মধ্যে ওলামাদেরকে শেষ করে দিয়েছেন। তো প্রতিবাদ করতে কথা বলেন না, পারে না, করলে রাত্রে নিয়ে গেছে, করলে কোথায় নিয়ে গেছে? আয়না ঘরে। হ্যাঁ, বেদকে গুমকুন হয়ে গেছে, বইও মুক্ত হোক কোলে নেই। এদিন আমি বলি যে আগস্টের 5 তারিখ দেশ স্বাধীন হয় না, জনগণ স্বাধীন হয়েছিল। কি হয়েছে? যে জনগণ স্বাধীন হয়ে গেছে। 71 দেশ স্বাধীন, আগস্টের 5 তারিখ জনগণ স্বাধীন। কথা বুঝতেছেন তো? অহংকারের কারণে সামান্য ছোট ছোট ছেলের পেশাবার মধ্যে আসার খেয়ে, ঠিক না? হ্যাঁ, অহংকার। অহংকার মানে অন্ধ হয়ে যায়। অহংকার এত বড় রোগ, এত মারাত্মক রোগ। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমি বলবো বলছে যে এই জন্য 15 দিন ওহী বন্ধ ছিল। আল্লাহ, কত বড় মারাত্মক, কত বড় মারাত্মক গুনাহ। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু ইহুদি আসিয়া জিজ্ঞেস করতেছেন যে, আয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনি যদি, কথা বলেন না, সত্য নবী হয়ে থাকেন, তাহলে আমরা 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের উত্তর দেন। যদি দিতে পারেন আমরা কলমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিরা
তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর, আই মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন রু সম্পর্কে। রুইটে মানুষের একটা রু আছে না, তার প্রভাব কি, প্রকৃতিকে প্রভাব, তার হাকিকত কি, জাহির কি, বাতিন কি, এটা ধরো যায় না, দেখো যায় না। কথা বুঝছেন না? মানুষ আপনার সামনে মরে গেছে, পড়িয়ে দেখছেন রুটে যাইতে। ইহুদিরা বলেন আই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রু সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানাবেন। দুই নম্বর, যুলকরনাইন একটা বাদশা ছিল, সেটা সম্বন্ধে জানাবেন। সেটা পৃথিবীর মধ্যে কতটুকু জরিপ করছিল এটা একটু জানাবেন। তিন নম্বর, আসহাবে কাফ সম্পর্কে জানাবেন। তিন নম্বর কি সম্বন্ধে? আসহাবে কাফ। এক নম্বর রু সম্পর্কে, দুই নম্বর যুলকরনাইন বাদশা সম্বন্ধে, তিন নম্বর আসহাবে কাফ সম্পর্কে। এই তিনটা সওয়াল করার পর আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন যে, ও ইহুদিদের জমাত, কালকে এইটা আমি আসিও আমি বলবো। এই কথাটা কি খারাপ কথা? বলুন না, কালকে এইটা আমি আসিও আমি বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল ছিল, কোমরের মধ্যে শক্তি ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তিনটা প্রশ্নের উত্তর হযরত জিবরিলকে দিয়ে আমাকে জানিয়ে দেবেন। জিবরিলকে পাঠাইয়ে আমারে কি জানে। এই কথা বুঝছেন না ভাই? এই কি কথা বল, কিসের কথা বলছেন? কথা বুঝছেন না? তারপর কথা বলতেছেন। পরের দিন ইহুদিরা আসলেন, রাসূলকে জিজ্ঞেস করলেন, আই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, গতকাল আপনার নিকট আসছিলাম, ঠিক না? প্রশ্ন করেছিলাম, আজকে আসার জন্য বলছেন, এখন উত্তরগুলো দেন। জিবরিল তো আসে নাই। রাসূল বলেন যে, আই ইহুদিদের দল কালকে আসিও। এখন বলে ইহুদি হলে টিটকারি মারতেছে, হাতের তালি দিতেছে এবং চিৎকার করে বলতেছে যে মুসলমানদের নবী নামক মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাউজুবিল্লাহ আমাদের হাতে ধরা খাইয়ে গেছে। যদি সত্যি নবী হইতো, কথা বুঝতেছেন আমার, সত্যিকারের নবী হলে তিন প্রশ্নের উত্তর দিতে পারত। পরের দিন আসছে, পরের দিন উত্তর দিতে পারে নাই। তারপরের দিন আসছে, পরের দিন উত্তর দিতে পারে নাই। এক সপ্তাহ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান, চেহারা মলিন, ঘর থেকে বাইর হইতেছে না, খানা খাইতেছে না, ঘুমাইতেছেন না। মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কেন আমার উপর নারাজ হয়ে গেলেন। এমনকি ইতিহাসের মধ্যে, তারিখের মধ্যে লিখতেছেন সুসাইড করবেন, লজ্জায়। কথা বলেন, কি করবেন? আত্মহত্যা করবেন। 15 দিন পরে হযরত জিবরিলকে পাঠান। হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে সতর্কতা বাণী উচ্চারণ করতেছেন যে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। সূরা কাহফের মধ্যে আছে। এই হাফেজবা আপনারা বুঝতেন না? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই বলবেন না, আমি কালকে বলবো, কালকে দিব, কালকে খাবো, কালকে যাব, কালকে বলেন না। পারেন কি বলবেন? বল কুলু ইনশাআল্লাহ। তাহলে এখন কি সবক পাইলেন? যে কোনো জিনিস আপনি কি বলবেন? আর ও এটা ছেলে কার? যখন যদি বলে এটা ছেলে, কথা বলেন এটা ছেলে কার, কি বলবেন? এটা আল্লাহ আমাকে দিয়েছেন, বলবেন না? কি বা বুঝতেছেন না কথা? এটা গড় কার? ও বা আল্লাহ আমাকে কিছুদিনের জন্য মালিক বানিয়েছে, পারবে না বলতে? এটা আপনার, এটা বোঝা যাবে না। এই জন্য মুসলমান অহংকার মারাত্মক। এই জিবরিল এই আজাজিল
ফেরেশতা যেটা ধ্বংস হয়েছে একমাত্র অহংকারের কারণে। হযরত আদমকে কি করে নাই বলেন না, সজদা করে নাই, এবং যুক্তি দিয়েছিল আমাকে বানিয়েছেন আগুন থেকে, ওনাকে বানিয়েছেন মাটির থেকে, আমি কেমন ওনাকে সজদা করব? অথচ সাত আসমান আরশ কুরসির মধ্যে বলে শয়তানের সজদা করে নাই, যে কোফাল বাজায় নেই, যে এগুলো কোনো জায়গা নেই। কত ইবাদত করেছেন তিনি, সমস্ত ইবাদত ধ্বংস করে দিয়েছে কিসে? কত হাসি ওয়াফাকে ধ্বংস করেছে কিসে? অহংকারে। আল্লাহ, অহংকারটা মারাত্মক। আমার দেশ, আমার বাপের দেশ। এই জন্য মুসলমান অহংকার করবেন না। আপনার কাছে অহংকারী নেই, এটা বুঝবেন কেমনে? তুমি মুখে বললে হবে না, বুঝবেন কেমনে? যদি নিজের ঘরের কাজের ছেলেকে নিয়ে খানা খাইতে পারেন, আপনি ফার্স্টতলা বিল্ডিং এর মালিক, কি যে আপনি ফার্স্টতলা বিল্ডিং এর, যদি আপনার কাজের ছেলে ঘরের দরওয়ানকে নিয়ে খানা খাইতে পারেন, বুঝবেন অহংকারী নাই। আপনার গাড়ির ড্রাইভারের সাথে খানা খাইতে পারেন, গরিব লোকের সাথে বসে বসে চা খাইতে পারেন, তখন বুঝবেন আপনার ভিতর তো অহংকারী নাই। পারবেন? কেমনি পারবো? আমি তো বড় লোক, আমি গরিবরা তো মানুষ না, গরিবরা কিনা কথা বলেন না। আরে ভাই, কাহাকে দিয়ে দেখেন, কার থেকে নিয়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাহাকে 10 তলার বিল্ডিং এর মালিক বানিয়ে দেখেন, শুকর করে কিনা। আর কাউকে আল্লাহ এই 10 তলার বিল্ডিং এর চাকর বানিয়ে রাখেন, আল্লাহ বলেন যে দেখিতে সবর করে কিনা। শুকরে ইবাদত, সবর কি? রাস্তার মালিক দিয়ে দেখেন, 7 তলার বিল্ডিং এর মালিক বানিয়ে দেখেন। এই জন্য ফখর করবেন, অহংকার বেশি মারাত্মক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন সম্প্রদায়কে ধ্বংস করতে চায়, তার কলবের মধ্যে অহংকারী আনি দেয়। মনে থাকবে, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তোমার শরীরের মধ্যে আমি এমন 5টা নিয়ামত দান করিয়েছি, যে 5টা নিয়ামত ছাড়া তুমি চলতে পারবে না। 1 নম্বর চোখ। 1 নম্বর কি বলেন তো? চোখ না থাকলে মেম্বরি শেষ, এমপিগিরি শেষ, না মন্ত্রীগিরি শেষ, 5 তলা বিল্ডিং এর মালিক শেষ, ব্যবসা শেষ, সব শেষ না? 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর নাক, 4 নম্বর জিলকা, 5 নম্বর হাত। এই 5টা জিনিসকে বাংলাতে বলা হয় 5 ইন্দ্রিয়, আরবিতে বলা হয় হাওয়াসে খামসা। মনে থাকবে, আরবিতে বলা হয় কি? কথা বলেন না, হাওয়াসে খামসা। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি 5টা নিয়ামত দিয়েছি, চোখ না থাকলে তুই বেকার, কান না থাকলে তুই বেকার, নাক না থাকলে তুই বেকার, জিহ্বা না থাকলে তুই বোবা বেকার, হাত না থাকলে তুই বেকার। ও বান্দা, 5টা নিয়ামত আমি তোমাকে দান করিয়েছি, তোমার ইচ্ছা মতো চোখে চাইতে পারবে না, অশ্লীল মহিলার দিকে তাকাইতে পারবে না, তাজকালা চাইতে পারবে না, ফেসবুক চাইতে পারবে না, ইউটিউব চাইতে পারবে না, গান বাজনা চাইতে পারবে না। ও বান্দা, তোমাকে আমি চোখ দিয়েছি আমার জিনিস সৃষ্টির দেখি আমি স্রষ্টার কথা মনে করার জন্য। কথা বুঝে আসছে? আল্লাহ বলেন, বান্দা তোর বিবেক কোথায়, তোর আকল কোথায়? তোমার বাপের যদি লুঙ্গি দেখো, তোমার বাপের কথা মনে উঠে। তোমার ভাইয়ের যদি গেঞ্জি দেখো, তোমার ভাইয়ের কথা মনে উঠে। তোমার মায়ের শাড়ি দেখলে তোমার মায়ের কথা মনে উঠে। ও বান্দা, আসমান আমি বানাইয়েছি, জমিন আমি বানাইয়েছি, গাছ আমি বানাইয়েছি, বাতাস আমি বানাইয়েছি, সূর্য আমি বানাইয়েছি, মাটি আমি বানাইয়েছি, সমস্ত সৃষ্টি আমি বানাইয়েছি। সৃষ্টির দেখি আমার কথা কেন তোমার মনে আসে না? তোমার বিবেক কোথায় গেল? আল্লাহ বলেন, বান্দা ওয়ালাউ নাশাউ লামাযাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতা'উ মুযিয়াও ওয়ালা ইয়ারজিউন। ও বান্দা, তুই যে গুনার জিনিস দেখতেছ, তোর যদি সাথে সাথে বান্দর বানাই দিতাম, যদি সাপ বানাই দিতাম, যদি বেজি বানাই দিতাম,
যদি বানর বানাই দিতাম ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون এ পাঁচ ইন্দ্রিয় ব্যবহার করতেছি আল্লাহ বলতেছেন ও বান্দা এই পাঁচ ইন্দ্রিয় আমার বেতন বুঝতেছেন কথা এই পাঁচ ইন্দ্রিয় আমার কি কথা বুঝেন না বেতন এই পাঁচ ইন্দ্রিয় আমার কি বেতন সবুজ যদি আমার বেতন কানের শোনা শ্রবণ শক্তি আমার বেতন নাক দিয়ে নিঃশ্বাস উপরের দিকে নিচের দিকে ফেলে আমার বেতন জবান দিয়ে কথা বলতেছে আমার বেতন হাত দিয়ে ধরতেছে আমার বেতন ও বান্দা আমার বেতন ভোগ করবি আমার চাকরি কেন করবি না তোর আকল কোথায় তোর বিবেক কোথায় আল্লাহ বলেন তো বান্দা 15 বছর আগে তোর বিবেক অপূর্ণ থাকে স্বয়ং সম্পূর্ণ হয় না এই জন্য আমি আল্লাহ তোর গুনাহ লেখি না একটা মশলা স্মরণ রাখবেন মানুষের বয়স যতদিন 15 হবে না ততদিন গুনাহ লিখবে না এবং 90 পরেও গুনাহ লিখবে না আল্লাহ বলেন যে ও বান্দা 15 দিন আগে যদি আমি গুনাহ লিখি 90 পরে যদি গুনাহ লিখি তোমার উপর জুলুম হবে তোমার বিবেক তখন এলোমেলো হইয়া যায় 15 আগে 16 না হয় না 15 90 পরে 16 না থাকে না কথা বুঝছেন বিবেকের উপর সবগুলো বিবেকের উপর কথা বলেন না বিবেকের উপর সবগুলো আল্লাহ বলেন তো বান্দা বেতন নিবি চাকরি কেন করবি না তোমাকে আমি 5টা নিয়ামত দান করিয়েছি যে নিয়ামত 24 ঘন্টা তুমি ব্যবহার করতেছো 24 ঘন্টা ছবি দেখতেছো 24 ঘন্টা হাতে ধরতেছো 24 ঘন্টা তুমি কানে শুনতেছো 24 ঘন্টা তুমি জবানে কথা বলতেছো আমার 5টা ইন্দ্রিয় তুই ব্যবহার করতেছো এই জন্য তোমাকে 24 ঘন্টায় মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম ও নামাজ কেন পড়তে হবে তাহলে কথা বলেন নামাজ কেন পড়তে হবে বেতন নিলে কথা কোন চাকরি করতে হবে ও লবণ খাইলে গুণ গাইতে হবে লবণ খাইলে আল্লাহ বলতে বান্দা তোর যদি ফজর নামাজ পড়তে ইচ্ছা না হয় আমার চোখগুলো আমাকে খুলে দিয়ে দাও ঠিক আছে পড়িস অসুবিধা চোখ আমাকে দিয়ে দাও আমি ফেরেশতা পাঠিয়ে দিয়েছি যাইয়ে এইভাবে দুটো আঙ্গুল ঢুকে দিয়ে দুটো চোখ নিয়ে যাবে কি বলেন দিতে পারবেন আল্লাহ বলেন ফজরের নামাজ যদি পড়তে ইচ্ছা না হয় দুটো চোখ নেওয়ার দরকার নেই তোর অন্ধ বানাইয়ে দেবো তোরে কি বানিয়ে দেবো অন্ধ বানিয়ে দেবো তোর জোর নামাজ পড়তে ইচ্ছা না হয় তোর দুটা কান আমি অবশ করিয়ে দেবো শুনতে পাবি না আসার নামাজে পড়তে ইচ্ছা না হয় তোর কানটা তোর নাকটা আমি বন্ধ করিয়ে দেবো মগরিবের নামাজে পড়তে ইচ্ছা না হয় তোরা আমি আল্লাহ করে বোবা বানাইয়ে দেব এটা এশার নামাজে পড়তে ইচ্ছা না হয় আল্লাহ করে তোর দুনো হাত আমি অবশ করিয়ে দেব পারবেন এ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ও আদা করেন কই অনেকে হাত উঠেছে না 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো उम्र दुनिया जंद रोजे बेशनीज गाफिल आज आकाश के पेशंदेशनीज আল্লাহ রারে বলে বাবা এক ওয়াক্ত নামাজ পড়তে 30 মিনিট আধা ঘন্টা কষ্ট আধা ঘন্টা তুমি কষ্ট করতে পারতেছ না এক ওয়াক্ত নামাজের বিনিময় 80 হকবার জাহান্নামে জ্বলতে কেমনে পারিবা এক হকবা 2 কোটি 88 লক্ষ বছর ছেলে সন্তানকে যদি বলেন তোমাদের জন্য ব্যবসা করিয়েছি তোমাদের জন্য আল্লাহু আকবার ব্যবসা করিয়েছি চাষবাস করিয়েছি চাকরি করিয়েছি যদি নামাজ পড়তাম আধা ঘন্টার বেতন পাইতো যদি নামাজ পড়তাম আধা ঘন্টার ব্যবসা বন্ধ থাকতো তোমাদের জন্য করিয়েছি আজকে কিয়ামতের মাঠের মধ্যে ফয়সালা হয়ে গেছে কোটি বছর আমার জাহান্নামে জ্বলতে হবে আমার পক্ষ থেকে
এই ছেলে মেয়েরা ৫ বছর জাহান্নামে জল রাজি করাইতে পারবে না। उम्र दुनिया चंद रोजे बेशनीज काफिला आकस के पेश अंदेशनीज। मुसलमान नमाज पढ़বেন নামাজ আপনার জন্য, আর আপনি নামাজ না পড়িয়ে দুনিয়ায় যা করলেন সব সবাই জন্য। ঠিক না? ব্যবসা তো করতেছেন, আপনার এই ব্যবসার মধ্যে ফিফিটার হক আছে না? বাদ খাইতেছে না? ছাগল মোরগ ফাঁকি সমস্ত মানুষজন নাতিন নেতেন আত্মীয় স্বজন মেহমান সবাই খাইতেছে, কিন্তু জুনার বাকি কেহ ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি এটা বলিবে না, পারবেন নি? আমি বলবেন নি? কথা কয় না, আমি বলবেন না। এই আমানত চন্দ রোজে নজদে মাল در حقیقت مالک ہر شیء خدا। আল্লাহর আর দিন তো সব আল্লাহ। তোর সামনে বোবা বানাইলাম, তোর সামনে অন্ধ বানাইলাম, তোর সামনে স্ট্রোক করতেছে, তোর সামনে আল্লাহ ভিক্ষা করতেছে, তোর সামনে লেঙ্গা বানাইয়েছি, তোর সামনে মাজুর বানাইয়েছি। এইগুলা বানাই আল্লাহ বলে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এরকম বানাইতে পারতাম। এই আমানত চন্দ রোজে নজদে মাস در حقیقت مالک ہر شیء خدا। আমি আর কথা লম্বা করব না, আচ্ছা আসো। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলল বান্দা তোর ইচ্ছা মতো খরচ করতে পারবি না, তোর ইচ্ছা মতো কাউকে দিতে পারবি না, তোর ইচ্ছা মতো আল্লাহ ব্যবহার করতে পারবি না। আমি যখন চাইব তখন আমাকে দিয়ে দিতে হবে। এই জন্য মুসলমান সব হেফাজত করবে, খান হেফাজত করবে, জবান হেফাজত করবে, জবান হেফাজত করবে, আজেবাজে কথা বলবেন না, দোকানে বসিয়ে অশ্লীল কথাবার্তা বলবেন। কি করবেন মুরব্বীরা? আপনার হাতে যেন তসবিহ থাকে, আপনার জবান যেন জিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুরব্বী হয়ে গেছেন, যাদের দাড়ি ফাঁকি গিয়েছে, চোখের জ্যোতি কমে গিয়েছে, হজম শক্তি কমে গিয়েছে, আজরাইল বলে যে তোর বয়স ৬০ ৬৫ হয়ে গেছে, তোকে আমি এত অ্যালার্ট করলাম, এতবার তোকে সতর্কবাণী করলাম, দাড়ি ফাঁকি যাওয়া এটাও একটা মতের খবর, দাড়ি ফাঁকি যাওয়া এটাও একটা মতের খবর, চোখের যদি কমে যাওয়া এটাও একটা মতের খবর, হজম শক্তি স্মরণ শক্তি কমে যাওয়া এটা একটা মতের খবর। আজরাইল বলে মত বলে যে অবন্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কবরের সামান কি তৈরি করলি? ব্যবসা বাণিজ্য করতে কৃষি করতে চাষাবাদ করতে ৬০ বছর শেষ করলি, ৫০ বছর শেষ করলি, ৪০ বছর শেষ করলি, আখিরাতের জন্য তৈরি কতটুকু হয়েছ? এই জন্য মুসলমান বেশি সময় মসজিদে কাটাবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, জিকিরে থাকবেন। অন্তত না পাইলে সকালবেলা, দুপুর বেলা, বিকেল বেলা আলিফ বা তা সাহ জিম হা খা দাল জাল রা জা সিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া আইন ওয়াইন ফা ফা কাফ লাম মিম নুন হামজা ইয়ে, এটা পড়বেন। এটা কি কথা বলেন? এটা কি কথা বলেন? এটা কি পড়বেন? আর ইহর 29টা পড়লে 290টা নেকি আমলনামায় লিখবেন। কয়টা নাকি? কথা বলেন না, কয়টা নাকি? সবচেয়ে বড় কথা, কিতাবের মধ্যে একটা ঘটনা লিখতেন, একজন লোক মারা গিয়েছে, মুনকির নকির জিজ্ঞেস করতেছে মন রব কমা দিয়ে কমা হাজার কম। ওই মৃত্যু ব্যক্তি মুদ্রে বলে আলি বা তা সাকিম হা কা দাল দাল। মুনকির নকির আবার জিজ্ঞেস করতেছেন যে মন রব কমা দিয়ে কমা হাজার বয়ে যাবে কম।
ওই মুর্দারে বলে আলিফ বা তা সা জিম হা কা দাল দাল। তিনবার জিজ্ঞেস করেছেন, তিনবারের মধ্যে আরবি হরফ 29টার নাম বলছেন। মুনকির নকির বিভাগে পড়ে গেছেন, কি লিখবেন, বেহেশতি লিখবেন না জাহান্নামে লিখবেন। গায়েবের থেকে আওয়াজ আসতেছে যে আই মুনকির নকির, যতবার জিজ্ঞেস করিয়েছো আমার বান্দাকে, যতবার প্রশ্ন করিয়েছো, কোরআন হাকিমের কালাম পাকের হরফের নাম বলছেন, কাজে আমার বান্দাকে বেহেশতে লিখিয়ে দাও, বেহেশতের সাথে সম্পর্ক করিয়ে দাও। আতে খাস করে মুখে বলবেন আলিফ বা তা সা জিম হা কা দাল দাল রা জা সিন শিন সাদ ওয়া ওয়া আইন কাইন ফা কাফ কাফ লাম মিম নুন হামজা। পারবেন? কেউ মাথা না কাজের কোনো ব্যাঘাত হবে না। এটা পড়বেন এবং মাঝে মাঝে এটা পড়বেন, আর সব সময় আল্লাহ 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 আল্লাহ। পারবেন? আল্লাহ আল্লাহ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুরব্বীরা ব্যবসা ছাড়েন, দুনিয়া ছাড়েন, ছেলেদেরকে গসাইয়ে দেন, বুঝাইয়ে দেন, বলবেন আমি আর দুনিয়া করব না, আমি এখন আখিরাতের জন্য তৈরি হব। মক্কা শরীফ, মদিনা শরীফ অনেক আরবি দেখলাম 40 বছর বয়সের পরে তারা দুনিয়া করেন, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে, ছেলেদেরকে বসাই দেয়, বুঝিয়ে দেয়, তারা শুধু হেরামে বসে থাকে। মক্কা শরীফে দেখলাম কিছু আরবি হেরামের দিকে তাকায় থাকে, সুযোগ পেলে তোয়াফ করে, পাঞ্জাব তেলাওয়াত করে, নামাজ পড়ে। মদিনা শরীফ দেখলাম কিছু আরবি আছে মসজিদ নববীর মধ্যে বসে থাকে, সুযোগ পেলে জিয়ারত করে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমাদের বাংলাদেশে দেখলাম যত বুড়ো হয় তত তার মালের রোগ বাড়ে, ঠিক না? ব্যবসা বাড়ায় বাড়ায়, তারা খুলে দিয়েছে না, তার দূরও কুড়ানো শুধু মাটি দাঁড়ায়। 20টা বাড়িও তার খুলে না, 20টা বাড়িও কর না। আল্লাহ আমাদের হাসিবাবার মন্ত্রী বা আমাদের চট্টগ্রামের তক্তা মন্ত্রী বলে আমরা হাসান মাহমুদেরই 20,000 কোটি টাকা বলে প্রচার করছে। একটা লোক চলার জন্য কত টাকা লাগে? আল্লাহ কি করছে? এই মুসলমান ছেলে সন্তানকে টাচ মোবাইল হাতে দিয়েন না। ছেলে সন্তানকে যদি টাচ মোবাইল হাতে দেন, এর চেয়ে একটা বিষের বোতল হাতে দেন, অনেক ভালো হয়। কথা বুঝে আসছে? এমন মেয়ে বিবাহ করাইবেন না যে মেয়ে বিবাহের আগে টাচ মোবাইল তার কাছে ছিল। এরকম মেয়ে যদি বিবাহ করান, কতজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক আল্লাহ জানে। এরকম মেয়ে যে ঘরে আনে, শান্তি হবে না। কথা বুঝতেছেন? আর ছেলে সন্তানকে দিনে তালিম দিবেন। অন্তত মাস্টার ডিগ্রি পাস করে কোনো সমস্যা নেই, বিসিএস পড়ে কোনো সমস্যা নেই, কমপক্ষে 3 চিল্লা যেন লাগে। আলেমদের কাছে নিয়ে যাবেন, আলেম সহপতি নিয়ে যাবেন, নতুবা এই ছেলে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে। বৃদ্ধা গেলে কোথায় দেবে? কথা বলেন। কয়েকদিন আগের পেপারে দেখলাম এক লোক বড় হুঁশে আলা দুটো ছেলের নামে দিয়ে দিছে, মেয়েদের কিছু দেয় নাই। আর ফাকরামি না, যে লোক মেয়েদেরকে মিরাজ থেকে মাহরুম করবে সেই গ্যাস তোর খুশবু পাবে না। হাদিস আছে। এই বুড়ো লোক দুটো ছেলেকে দিয়ে দিছে। এখন দুটো ছেলে চলে গেছে কানাডা। আসিয়ে দুটো ছেলে সব বিক্রি করিয়ে টাকা পয়সা সব কানাডা নিয়ে গেছে। এখন বুড়ো মেয়ে কোথায়? বৃদ্ধাশ্রমে নিচে যায় আর আসে, বউ নেই, ছেলেদের মা নেই। এই জন্য মুসলমান দিনী শিক্ষা দেবেন। যদি দিনী শিক্ষা দেন, মদের সময় অন্তত আপনার ছেলের হাতের ফানি খাবেন। কথা বুঝে আসছে তো? দিনী শিক্ষা দেবেন, তবলিগে ফাটাবেন, ওদেরকে নিকট নিয়ে আসবেন। তোরা প্রাণ শরীফ পড়বেন, কমপক্ষে 1000 দরুদ শরীফ পড়বেন। কমপক্ষে 1000 কি পড়বেন? কথা বলেন না, কি পড়বেন? দরুদ শরীফ পড়বেন। মেয়েদেরকে পর্দা মাথা চালাবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। কেহ